বন্ধুরা, কয়েক মিনিটের জন্য থামুন, কারণ আজ আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না। এই ভিডিওটি, এই কথাগুলি এবং এই মুহূর্তটি আপনার সামনে হঠাৎ করে আসেনি। কেন? সম্ভবত আপনি এখনো জানেন না, কিন্তু মহাবিশ্ব আপনাকে এই মুহূর্তে, এই জায়গায় একটি নির্দিষ্ট কারণে স্থাপন করেছে। আপনি যদি আপনার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হন, তবে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন না। কিন্তু আপনি যদি সত্যিই জানতে চান কেন আপনার জীবনের সবকিছু হঠাৎ করে বদলে যেতে চলেছে, তবে এটি মিস করবেন না, কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনার কাছে একটি গোপন রহস্য প্রকাশ করতে চলেছে। একটি গোপন কথা যা কেবল কয়েকজনের কাছেই জানা, এবং এখন আপনি তাদের মধ্যে একজন। আপনি কি সম্প্রতি কিছু অদ্ভুত ঘটনা অনুভব করছেন? কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই অস্বস্তি বোধ করেন। কখনো কখনো আপনি কারো আগমনের অনুভূতি অনুভব করেন। কখনো কখনো আপনি নিজের মধ্যে একটি আলোড়ন অনুভব করেন, অথবা সবকিছু অস্বাভাবিক বলে মনে হয়। এগুলি সবই লক্ষণ। এটি সর্বোত্তম জন্য। যখন মহাবিশ্ব কাউকে নির্দিষ্ট পরিবর্তনের জন্য বেছে নেয়, তখন প্রথমে তার চারপাশের শক্তি পরিবর্তন করে, এবং এটি আপনার সাথে ঘটছে। সম্ভবত আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আপনি আগে কখনো করেননি। আপনি কিছু খুব অস্বাভাবিক স্বপ্ন দেখেছেন। কিছু চিন্তাভাবনা মনে হয়েছে যা আপনার ভিতরে অনুরণিত হচ্ছে, যেন কোথাও থেকে। এগুলি সাধারণ চিন্তা নয়। এগুলি এমন একটি শক্তির লক্ষণ যা আপনার কাছাকাছি আসছে। আপনি এটি জেনে অবাক হতে পারেন, তবে মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত পাঠায়, কিন্তু সবাই সেগুলি বোঝে না। আপনি সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে রয়েছেন যাদের এই সচেতনতা রয়েছে। সংবেদনশীলতার এই কৌশলটি এই সূক্ষ্ম সংকেতগুলি গ্রহণ করতে পারে, এবং যখন আপনি তা করেন, তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন, এমন একটি পথ যা আপনাকে আপনার প্রকৃত প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেবে। আপনাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ আপনার জীবনে এমন একটি পরিবর্তনের সময় এসেছে যা ঘটতে চলেছে। এটি সাধারণ নয়। এটি আপনার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে। আপনি নিজের জন্য যা কিছু কল্পনা করেছিলেন, সুখ, সমৃদ্ধি, প্রেম, পুত্র, উদ্দেশ্য, এখন আপনার কাছাকাছি আসতে চলেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন বড় কিছু ঘটতে চলেছে, তখন প্রথমে সবকিছু ভেঙে পড়ে। ঠিক যেমন ঝড়ের আগে শান্ত থাকে, ঠিক তেমনি পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্বস্তি থাকে। আপনি এই অস্বস্তি অনুভব করেছেন, তাই না? এবং এটি একটি লক্ষণ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে। মহাবিশ্ব আপনার আত্মাকে ডাক দিয়েছে। আপনার চারপাশে এখন যা কিছু ঘটছে, সমস্ত বিশৃঙ্খলা এবং বিশৃঙ্খলা, সবই একটি পরিকল্পনার অংশ। আপনার জীবন ছেড়ে চলে যাওয়া মানুষ, বন্ধ হয়ে যাওয়া দরজা, ভেঙে যাওয়া সম্পর্ক, বাইরের পৃথিবী, ভয় একই রয়ে গেছে। একই মানুষ, একই কাজ, একই পরিস্থিতি। কিন্তু ঘনিষ্ঠভাবে দেখুন, আপনার আত্মা পরিবর্তিত হচ্ছে। আপনার শক্তি আর আগের মতো নেই, এবং যখন শক্তি পরিবর্তিত হয়, তখন পুরো মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয়। আপনার চারপাশের মানুষগুলি বাস্তবে মূর্ত হয়ে উঠছে। চিহ্নিত হিলগুলি ধীরে ধীরে পরিবর্তিত হবে। যে সম্পর্কগুলি ভেঙে গিয়েছিল, যে কাজগুলি আপনার কাছে বন্ধ ছিল, তাৎপর্য স্বজনপ্রিয়ভাবে বিলীন হতে শুরু করবে। আপনার স্বপ্নগুলি আর কেবল কল্পনা থাকবে না, তারা ধীরে ধীরে আপনার বাস্তবে পরিণত হচ্ছে। তোমাকে প্রতিদিন নিজের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে, তোমার উপস্থিতিতে আমি যা বলি তা আলোয় ভরে উঠুক। আমি যা ভাবি তা ভালোবাসায় ভরে উঠুক। আমি যা চাই তা মঙ্গলে ভরে উঠুক। শুধু আমার জন্য নয়, সকলের জন্য। এটাই তোমার পরবর্তী পদক্ষেপের মূল চাবিকাঠি। এখন সময় এসেছে ঐশ্বরিক পথে যাত্রা করার, যা আজ এই ভিডিওটি দেখে শুরু হয়েছিল। কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না। এটি একটি সাধারণ বার্তা ছিল যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদেরকে সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিল। এখন যেহেতু এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে, তপস্যা অনুশীলন করো এবং বুঝতে পারো যে গভীর কিছু পরিবর্তন হতে চলেছে। মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার ভেতরেই আছে, মাত্র এক ধাপ দূরে। এখন তোমাকে যা করতে হবে তা হলো বিশ্বাস রাখতে হবে
এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকতে হবে। যদি তুমি এই জিনিসগুলো তোমার হৃদয়ে অনুভব করো, তাহলে একে একা রাখো না, একে পরিত্যাগ করো না। কারণ এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার কাছে এসেছে, মহাবিশ্ব কখনোই কারণ ছাড়া তোমাকে কোন সংকেত পাঠায় না। তোমাকে এটাকে কাকতালীয় বলে ভাবতে হবে না, কারণ এটা অবশ্যই কোন কাকতালীয় ঘটনা ছিল না। এটি একটি আহ্বান, এবং এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি আপনার কাছে প্রেরিত একটি ঐশ্বরিক সংকেত হবে। যদি এই ভিডিওটি শোনার সময় আপনার চোখ ভিজে যায়, আপনার হৃদয় দ্রুত গতিতে চলে আসে, অথবা আপনার মনে যদি কোনো আলোড়ন তৈরি হয়, তাহলে বুঝতে হবে এটি আপনার জন্যই তৈরি হয়েছিল এবং আপনি এটি শুনেছেন। এই কারণেই আপনার জীবন আর আগের মতো থাকবে না। এবং যখন আত্মা একটি নির্দিষ্ট স্থানে আসে, কোনো বড় পরিবর্তনের ঠিক আগে, মহাবিশ্ব সংকেত পাঠাতে শুরু করে। এই সংকেতগুলি প্রায়শই সূক্ষ্ম হয়, যেমন হঠাৎ করে আবার কোনো পুরানো স্বপ্ন দেখা, অথবা সেই শস্যের ভুলে যাওয়া স্মৃতি বারবার পুনরুত্থিত হওয়া, অথবা কোনো স্থান বা ব্যক্তির কথা ক্রমাগত চিন্তা করা। এগুলি কাকতালীয় ঘটনা নয়, এগুলি সবই আপনার পরিবর্তিত ভবিষ্যতের লক্ষণ। মহাবিশ্ব আজ আপনাকে বলতে চায় যে আপনি দীর্ঘদিন ধরে এমন একটি মোড় অতিক্রম করছেন যেখানে প্রতিটি পথ বন্ধ বলে মনে হয়েছিল। আপনি হয়তো বারবার নিজেকে জিজ্ঞাসা করেছেন, সবকিছু কখন বদলে যাবে? কখন সেই দিন আসবে যখন আমার কঠোর পরিশ্রম ফল দেবে? আমি কখন সেই শান্তি এবং স্থিতিশীলতা পাব যা সবাই পায়? এবং এখন সেই রূপান্তরকারী দিনের একদিন আগে এই ভিডিওটি আপনার সামনে এসেছে। কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে। যখন কেউ দীর্ঘ সময় ধরে লড়াই করে, এত সাহায্য পায় এবং এখনও আশা ছাড়তে অস্বীকার করে, তখন মহাবিশ্ব নিজেই একটি বার্তা পাঠায়। আজকের বার্তাটি সেই পরিবর্তিত জীবনের শুরু। আপনি আপনার জীবনে এমন দিনগুলিও অনুভব করেছেন যখন আপনি ভেঙে পড়েছিলেন, যখন কেউ শোনেনি, যখন আপনার চোখের জল কেবল বালিশে পৌঁছেছিল। তুমি রাতভর কাঁদতে কাঁদতে কাটিয়েছিলে, কিন্তু সকালে আবার জেগে উঠেছিলে, কারণ তোমার ভেতরে সেই শক্তি ছিল। তোমার ভেতরে এমন বিশ্বাস ছিল যা সবার থাকে না, এবং এখন মহাবিশ্ব তোমাকে এটা বলার জন্য এসেছে। তোমার কষ্টের সময় শেষ। এখন তোমার সাফল্যের, শান্তি এবং পরিপূর্ণতার সময়। মনে হতে পারে যেন কিছুই বদলায়নি। তুমি যে পথে আছো, যে দরজায় ধাক্কা দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে, এখন সেই দরজাগুলো তোমার জন্য খুলে যাচ্ছে। যারা তোমাকে উপেক্ষা করেছিল, যে পরিস্থিতি তোমাকে থামিয়ে দিয়েছিল, সেই আহ্বান এবং তার কাজ, যে ব্যর্থতা তোমাকে নাড়া দিয়েছিল, সেই পরিস্থিতি এবং ব্যর্থতা তোমার জীবন কাহিনীকে অনুপ্রেরণায় রূপান্তরিত করবে। তোমার ভেতরের শক্তি পবিত্র, তোমার কর্ম হাতিয়ার, কিন্তু তোমার আত্মার পবিত্রতাই তোমার জন্য পথ খুলে দেয়। তুমি কখনো কারোর মন্দ কামনা করনি। তুমি সব সময় নিজের আগে অন্যদের কথা ভেবেছিলে। একজন ভালো মানুষের যা করা উচিত তুমি তাই করেছ, এবং এখন সেই সমস্ত ভালো কাজ একত্রিত হয়ে একটি উজ্জ্বল আলো হয়ে উঠেছে যা তোমার জীবনকে আলোকিত করবে। মনে রেখো, যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয়, তখন প্রথমে তাদের পরীক্ষা করে। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। যদি তুমি আজ এই ভিডিওটি দেখছ, তাহলে এর অর্থ হলো তোমাকে নির্বাচিত করা হয়েছে। এটা তোমার জন্য সরাসরি বার্তা মহাবিশ্ব থেকে, সেই শক্তি থেকে যা তোমাকে সবসময় দেখছে, তোমার কথা শুনছে এবং তোমার হৃদয়ে বেড়ে ওঠা প্রতিটি আবেগ অনুভব করছে। অনেক দিন ধরে তুমি কিছু একটা ভাবছ। তুমি কিছু লক্ষণ খুঁজছিলে, তুমি কিছু উত্তর খুঁজছিলে, আর এই ভিডিওটি উত্তর। মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা মোড় আসে যখন সবকিছু থেমে যায়। মাঝে মাঝে তুমি ভাবো, কেন সবকিছু ভুল হতে থাকে? কেন প্রতিবার যখন ভালো কিছু ঘটতে শুরু করে, তখন হঠাৎ করেই থেমে যায়? কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে হয়তো মহাবিশ্ব তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে? হয়তো তুমি যা চেয়েছিলে তার চেয়েও বেশি, এমনকি আরও ভালো কিছু পেতে চলেছে, এবং সেই কারণেই এতে কিছুটা সময় লাগছে। যখন মহাবিশ্ব কোনো বার্তা প্রদান করে, তখন তা সরাসরি হয় না। এটি প্রতীকের মাধ্যমে যোগাযোগ করে। কখনো এটি একটি গানের কথার মধ্যে লুকিয়ে থাকে, কখনো অপরিচিত ব্যক্তির কথায়, কখনো পুরানো বইয়ের পাতায়।
কখনো এটি সন্দেহের মাধ্যমে, কখনো কখনো এই ভিডিওর মতো মাধ্যমে। তাহলে যদি তুমি আজ এটি শুনছো, তাহলে এটা শুধু একটি ভিডিও নয়, এটা একটা মহাজাগতিক কথোপকথন, অর্ধগঠিত। এখন প্রশ্ন হলো, তুমি কি করো? উত্তর হলো, শান্ত হও, নিজের ভেতরে তাকাও, বারবার আসা আবেগগুলো অনুভব করো। যেসব চিন্তা তোমাকে বিরক্ত করে অথবা প্রতিদিন পুনরাবৃত্তি করে, সেগুলোর দিকে মনোযোগ দাও। এটা তোমার অবচেতন মন তোমাকে পথ দেখানোর জন্য মহাবিশ্বের সাথে কাজ করছে। উত্তরগুলো তোমার মধ্যেই লুকিয়ে আছে, এবং এই বার্তা বা ভিডিওটি সেই উত্তরের একটি নিখুঁত আভাস। মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত। যেখানে আমরা ভাবতে শুরু করি, আমাদের ভাগ্য কি সত্যিই পরিবর্তন হতে পারে, সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে, আর আজ সেই মোড় যদি তোমার সেই আত্মা এই বার্তাটি অনুভব করে, যদি তোমার হৃদয় কোনো কারণ ছাড়াই স্পন্দিত হতে শুরু করে, তাহলে বুঝতে হবে যে এটি একটি বিপর্যয়। এটা প্রবাহিত হয় যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। এবং মনে রাখবেন, খোলা চোখে পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটি সবচেয়ে ভারী। প্রায়শই এই সময়েই আমরা হাল ছেড়ে দিই, কারণ মনে হয় আমরা আর এটি সহ্য করতে পারছি না। কিন্তু এই সময়েই মহাবিশ্ব তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা তৈরি করে। হয়তো তুমি লক্ষ্য করেছ যে সম্প্রতি তুমি কিছু অদ্ভুত লক্ষণ পেয়েছ। দেখুন, একটি নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা মানে এই নয় যে আপনি নির্বাচিত হয়েছেন। সবাই সেই স্তরে পৌঁছায় না। মহাবিশ্ব সকলের কাছে এমন সংকেত পাঠায় না। এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে, এর অর্থ হলো আপনার আত্মা প্রস্তুত। এখন আপনার অভ্যন্তরীণ শক্তিকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেওয়ার সময়। যদি আপনি এখনো পর্যন্ত নিজেকে দুর্বল বলে মনে করেন, তাহলে নিজেকে বলার সময় এসেছে, আমি প্রস্তুত। আমি আমার জীবনের একটি নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত, যা আমাকে সমৃদ্ধি, ফিরে আসা বা অভ্যন্তরীণ শান্তির দিকে নিয়ে যাবে। এখন থেকে আপনাকে যা করতে হবে তা হলো মেনে নিতে হবে যে যা কিছু ঘটছে তা আপনার ভালোর জন্য, এবং আপনি অতীতের যন্ত্রণা পিছনে ফেলে যেতে পারেন। মেনে নিন যে আপনার জীবন এখন সেই পথেই চলবে যা আপনি বছরের পর বছর ধরে আপনার মনে লালন করে আসছেন। মহাবিশ্ব বলে যে আপনি যখন সম্পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করেন, তখন মহাবিশ্ব আপনার জন্য সৃষ্টি করে, এমনকি যাদের অস্তিত্ব আপনি আগে দেখেননি। এখন বিশ্বাস বজায় রাখার দায়িত্ব আপনার। পরিস্থিতি যাই হোক না কেন, যদি এই শব্দগুলি আপনার আত্মায় পৌঁছে থাকে, যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে বুঝুন যে মহাবিশ্ব আজ আপনার সাথে সত্যিই কথা বলেছে। এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনাকে দেওয়া একটি ঐশ্বরিক বার্তা। এখানে আপনার আগমন প্রমাণ করে যে আপনাকে নির্বাচিত করা হয়েছে। হ্যাঁ, মিস রিয়া রাধা রানী, মিসবা বেবি আজিয়ারি ভারত, নাকি মিস বিয়া মিসিয়া শশাঙ্ক, আপনি ঠিক শুনেছেন। শুধুমাত্র মহাবিশ্বের ডাকা ব্যক্তিরা এই বার্তাটি দেখতে পাবে। অন্যরা এই ভিডিওটি অ্যাক্সেস করতে পারবে না, কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয়, কিন্তু আপনি প্রস্তুত। আপনার আত্মা জানেন যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে। আপনার নাম উল্লেখ করা হয়নি, তবে আপনি জানেন। আপনি এই ভিডিওটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেল। এখন থেকে সবকিছু বদলে যাবে। এখনই প্রধান পর্যায়। ঘটনাগুলি ত্বরান্বিত হবে, এবং যা কিছু স্থবির ছিল তা প্রবাহিত হতে শুরু করবে, কারণ মহাবিশ্ব এখন আপনার সাহায্যের জন্য সক্রিয় হয়েছে। আপনার ভিতরে একটি শক্তি আছে, এমন একটি আলো আছে যা আপনি নিজেও পুরোপুরি বুঝতে পারেন না, কিন্তু এখনই এটি চিনতে সময়। মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার আত্মা অনেক আকাঙ্ক্ষা করেছে, কিন্তু এখনই সময় আপনাকে আপনার উত্তর দেওয়ার। তুমি রাতের বেলায় যেসব প্রশ্ন বারবার করেছ এবং তোমার হৃদয় থেকে যে প্রার্থনাগুলো করেছ, সেগুলোর উত্তর এখন পাওয়া যাচ্ছে। যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ, যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে শোনো, তোমাকে পরিত্যক্ত করা হয়নি। তুমি প্রস্তুত ছিলে। তুমি অনুভব করবে যে তোমার সাথে এক অদৃশ্য শক্তি আছে। এখন মহাবিশ্বের পরিকল্পনা চলমান। তুমি এটা থামাতে পারবে না। কেউ এটা পরিবর্তন করতে পারবে না। তোমার চারপাশে ঘটনাবলী উন্মোচিত হবে, শুধু ঘটনা যা তোমার বর্তমান বোধগম্যতার বাইরে থাকবে। কিছু মানুষ হঠাৎ তোমার জীবন ছেড়ে চলে যাবে।
কিছু হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন লোকের সাথে পরিচয় হবে যারা তোমার জীবন কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবকিছু এত দ্রুত পরিবর্তিত হবে বলে তুমি একটু বিভ্রান্ত বোধ করতে পারো, কিন্তু ভয় পেও না। মহাবিশ্ব এভাবেই কাজ করে, তোমার কাছ থেকে যা নেওয়া হয়েছে তা আবার ফিরে আসবে, নতুন রূপে অথবা নতুন রূপে। যা অসম্পূর্ণ রয়ে গেছে তা সম্পূর্ণ হবে। যা তোমার থেকে অনেক দূরে ছিল তা তোমাকে তার দিকে টেনে আনবে। এই সময়ে তুমি যে আবেগ অনুভব করবে তা সাধারণ হবে না। কখনো কখনো তুমি অনিয়ন্ত্রিতভাবে আবেগপ্রবণ হয়ে পড়বে। কখনো কখনো তোমার মনে হবে যেন কেউ তোমার পিঠে হাত রেখেছে। কখনো কখনো তুমি তোমার নিজের ঘরে বসে কারো উপস্থিতি অনুভব করবে। কেন? কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেত দেবে না, এটি হস্তক্ষেপ করবে। এটি পুরানো কর্মফল কেটে দেবে। এটি অতীত জীবনের থেকে তোমার আত্মার বন্ধন ছিন্ন করবে এবং আজ তোমার চারপাশে একটি দৃশ্যমান ঢাল তৈরি করবে যাতে কোন নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে। তোমার চিন্তাভাবনা এখন বদলে যাবে। একসময় যে জিনিসগুলো তোমাকে আকর্ষণ করত সেগুলো আর আগ্রহের বিষয় থাকবে না। তোমার মনোযোগ এখন তোমার লক্ষ্যের দিকে আকৃষ্ট হবে। যা একসময় তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে আকৃষ্ট হবে। তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করবে, কেন আমাকে বেছে নেওয়া হয়েছিল? তাহলে শোনো, তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি একসময় অন্যের প্রার্থনার উত্তর দিয়েছিলে। তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি নিঃশর্তভাবে ভালোবেসেছিলে। তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ মহাবিশ্বের তোমার মতো লোকের প্রয়োজন যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে। সেই কারণেই তুমি আর একা নও। তোমার চারপাশে একটি ঐশ্বরিক দল আছে, তোমার চিন্তাভাবনা শুনছে এবং তোমাকে রক্ষা করছে। তারা তোমার ভাগ্যের পথে দাঁড়ানো প্রতিটি বাধা দূর করছে। তোমার চিন্তাভাবনা আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন যদি তুমি কেবল কিছু চাও, তাহলে মহাবিশ্ব তা তোমার কাছে নিয়ে আসবে। এরও একটা দায়িত্ব আছে। এখন থেকে তুমি যা ভাবো, অনুভব করো অথবা বলো তা বাস্তবে পরিণত হবে। তাই তোমাকে আরও সতর্ক থাকতে হবে। নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে। তোমার জীবন আর আগের মতো থাকবে না। তুমি যে পরিবর্তন এত মরিয়া হয়ে চেয়েছিলে, যে প্রার্থনা তুমি নির্বে করেছিলে, যে ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তুমি ভয় পেয়েছিলে যে সেগুলো পূরণ নাও হতে পারে, সেগুলো এখন তোমার কাছে প্রকাশিত হতে চলেছে। এবং এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি যথেষ্ট সহ্য করেছ, যেটা গ্রহণ করার সময় এসেছে। তোমার জীবনের সবচেয়ে বড় রাতটি সেই সকালের ঠিক আগে আসে। ঠিক যেমন আজ তুমি যে কোনো অসুবিধা, বিভ্রান্তি অথবা একাকিত্ব অনুভব করছো, তা তোমার ভেতর থেকে বেরিয়ে আসতে চলেছে। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে পরের দিন এমন কিছু ঘটতে চলেছে যা তোমার পুরো গতিপথ বদলে দেবে এবং মহাবিশ্ব তোমাকে মানসিকভাবে প্রস্তুত করছে। এই সব কিছুই নতুন শক্তি, নতুন মানুষ এবং তোমার জীবনে প্রবেশের নতুন সুযোগের জন্য প্রস্তুতি। তোমার ভয় পাওয়ার দরকার নেই, কারণ এটা সবই তোমার জন্য। তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এই সব ঘটছে। আজকের বার্তাটি সাধারণ কিছু বলছে না। আজ যা ঘটছে তা আধ্যাত্মিক উন্মোচন। তুমি কেন বিশেষ? সবাই এই ভিডিওটি দেখে না। যারা এখনো জাগতিক মায়ায় আটকা পড়ে আছে, যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পায় না, তারা হয় অলস, নয়তো এই বার্তাটি দেখতে পাবে না। কিন্তু তুমি এখানে থাকার অর্থ হলো তোমার আত্মা জেগে উঠেছে। মহাবিশ্বের দরজা তোমার জন্য খুলে যাচ্ছে। কাকতালীয় ঘটনা এখন লক্ষণে পরিণত হবে। এখন তারা বাস্তব অভিজ্ঞতায় পরিণত হবে। তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল। তোমার আত্মার জন্য পাঠানো লোকদের সাথে তোমার দেখা হবে। তুমি এমন পরিস্থিতি পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে। এখন তোমাকে যা করতে হবে তা হলো এই বার্তাটি অনুভব করা। শুধু শুনো না, বরং তোমার ভেতরে তা শোষণ করো। চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য তোমার হৃদয়কে বলো, আমি প্রস্তুত। মহাবিশ্ব যা পাঠায় তা আমি গ্রহণ করি। এই বাক্যটি তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটাবে। হঠাৎ করেই সবকিছু বদলে যাবে। যেখানে মানুষ আগে তোমাকে বুঝতে পারেনি, সেখানে এখন সেই একই মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা এসেছিল। এখন প্রচেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হয়ে যাবে। যেখানে একসময় দরজা বন্ধ ছিল,
আজ এবং শেষ, একটি নতুন দিন এখন একে একে উদিত হবে। একটি অর্থপূর্ণ দরজা খুলতে শুরু করবে। বয়স এর মতো সংখ্যা বারবার তোমার জীবনে আসবে, যেমন বিজ্ঞানের ঘড়িতে। তুমি হয়তো ক্লান্ত বোধ করেছ, তুমি হয়তো ভেঙে পড়েছ, কিন্তু তুমি থামোনি। তোমার হৃদয় কাঁদুক বা পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলুক, তুমি এগিয়ে যেতে থাকো, এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। মহাবিশ্ব এটা দেখছে। এখন তোমার অদম্য বিশ্বাসের সময়। যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিচ্ছিল তা এখন স্পষ্ট হয়ে উঠবে। হয় সে তোমার কাছে ফিরে আসবে, অথবা তোমার আত্মার সাথে তাল মিলিয়ে থাকা কেউ তোমার জীবনে প্রবেশ করবে। সেই চাকরি, সেই সুযোগ, সেই স্বীকৃতি যা খুঁজে পেতে তুমি সারা রাত জেগেছিলে, এখন তোমার হাতের মুঠোয়। আজ তুমি যে বার্তা পাচ্ছ তাও একটি সতর্কীকরণ বহন করে। তোমার ভয়কে দূরে রাখো। ভয়, সন্দেহ এবং উদ্বেগ হল মহাবিশ্বের সম্ভাবনার কাছে পৌঁছানোর তিনটি বড় বাধা। যদি তুমি এগুলো তোমার মন থেকে দূর করে দাও, তাহলে এই মুহূর্তে, বিশ্বাস করো, আগামীকাল সকাল সম্পূর্ণ ভিন্ন হবে। তুমি নিজেকে রূপান্তরিত দেখতে পাবে। আজ থেকে নিজের কাছে কেবল একটি প্রতিশ্রুতি দাও, তুমি তোমার ভেতরের শক্তিকে চিনবে। তুমি অজানা বা মৃতের কণ্ঠস্বরকে তোমার ভেতরে চাপা দিতে দেবে না, কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি কেবল তাদেরই হাতে যারা তাদের আত্মার ডাক শোনে। তোমার আত্মা বারবার তোমাকে প্রস্তুত হতে বলছে, বড় কিছু ঘটতে চলেছে। তুমি সেই দরজার পিছনে তাকিয়েছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে, এবং আজ ব্যথা ধীরে ধীরে সেই দরজাটি খুলে দিচ্ছে। এই ভিডিওটি সেই দরজাটি খোলার জন্য আসা চাবিকাঠি। এটি অনুভব করো, এটিকে তোমার ভেতরে আলিঙ্গন করো এবং নিজেকে বলো, তুমি এর যোগ্য। তুমি এখন মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্ধানী। তোমাকে পাঠানো এই বার্তায় তুমি যা চেয়েছিলে তার সবকিছুই রয়েছে। তুমি যা স্বপ্ন দেখেছ, মহাবিশ্ব এখন তা একটি পরিকল্পনায় রূপান্তরিত করছে। সুযোগের পর সুযোগ, অলৌকিক ঘটনা তোমার জীবনে নেমে আসবে। প্রতিদিন, প্রতিটি মুহূর্ত তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে, এবং তুমি বুঝতে পারবে, হ্যাঁ, এটি সেই মুহূর্ত যার জন্য আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলাম। তুমি ভাববে, কেন আমি এই ভিডিওটি সেই মুহূর্তে পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল? কারণ এটাই মহাবিশ্বের সৌন্দর্য। আয়াহ আমাদের ডাকছে ঠিক সেই মুহূর্তে যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং দোল খেতে প্রস্তুত। এখন আমি তোমাকে বলতে চাই, চোখ খোলা রাখো, তোমার মন শান্ত রাখো, দেখো এবং তোমার হৃদয়কে প্রস্তুত করো। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা ইতিমধ্যেই তোমার জন্য লেখা আছে।